আমি বারণ করার পরও তো শুনলি না। তুমি ভুল ভাবছো, আমি এরকম কিছুই করিনি। চুপ কর তুই। আরে শোনো তো একবার তা। তুই আমাকে বললি যে আমি আর ফোন দেখবো না মা, আমি এবার পড়াশোনা করবো, তারপরেও তুই ফোন দেখছিস। আরে আমি ফোন দেখিনি, তুমি বুঝতে পারছো না। ভুল ভাবছো, তুমি ফোন দেখিনি। কি ফোন দেখিস নি তুই? আমি তো দেখলাম তুই ফোন দেখছিস। আরে না, ফোন দেখিনি, তুমি দেখুনি ঠিক করে, ফোন দেখিনি। শর্ট ডিস্টার্ব করিস না। ভাই আর চলো, তোমরা তো ভাবছো যে কি হয়েছে, মা রাগ করছে, আমি তোমাদের পুরো ক্লিয়ার করে বলছি। আসলে মা বলেছে যে বেশি ফোন ঘাটবি না। হ্যাঁ, এটাও সত্যি, আমি ইদানিং একটু বেশি ফোন দেখছিলাম। তো আমি না দুপুরে ফোনে অনলাইন ক্লাস করছিলাম, আর মা ভাবছিল আমি গেম খেলছি। এবার সত্যি সত্যি মানে মানে ফোনে না গেম অন ছিল, মানে অনলাইন ক্লাস করতে করতে আমি জাস্ট একটা অ্যাপের মধ্যে ঢুকেছিলাম, মানে গেম, এটা গেমে আমি জাস্ট একটা জিনিস দেখার জন্য ঢুকেছিলাম। অ্যান্ড সেই সময় ঠিক মাটা এসছে। মা এসে ভাবছে মানে আমি গেম খেলছি, বাট আমি জাস্ট ঢুকেই বেরিয়ে গেছি, আমি কোনো খেলার জন্য ঢুকিনি ওর মধ্যে। তো কি করবো, মানে আমি তো অনলাইন ক্লাস করছিলাম, মা হচ্ছে ফোন দেখছি, মানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। অ্যান্ড ভাই, মাকে তো আমি বোঝাতেই পারছি না যে আমি কোনো গেম ফেম কিছু খেলিনি, তো মা তো বিশ্বাস করবে না, কারণ মা দেখেছে আমি গেমের মধ্যে ঢুকেছি। এই ছেলেটা যে এত অবাধ্য হচ্ছে, একটা কথা শোনে না। এই বললো আমি আর ফোন নেবো না, তাও দেখুন তাও সে একটু কথা শোনে না, সেই ও ফোন নেয়। এত অবাধ্য হচ্ছে যে কি বলবো, একটুও কথা শোনে না। সবসময় যাতে কি দেখে ফোনে তা আমি বুঝে পাই না। এখনকার ছেলে পিলে সব একটু কথা শোনে না। তো গাইস, এখন জানি না কি হবে, দেখা যাক। মা তো পুরো রেগে আছে অনেকটাই। আরে ইয়ার, তো এখন আপাতত প্রজেক্ট করবো কলেজের, অ্যান্ড এখানে কিছুটা করছিলাম, আর 2 ঘন্টা মতো লাগবে, তো এটা পুরো কমপ্লিট করবো। কলেজটা ভাই পুরো জীবনটা কয়লা করে দিল। তো এখন ফোন দেখেই প্রজেক্ট করতে হবে, কারণ অবভিয়াসলি আমি তো আর মুখস্থ করে কিছু লিখি না, ফোন থেকে সবাই প্রজেক্ট করে ম্যাক্সিমাম মনে হয়। তোমার যদি তখন থেকে ফোন থেকে প্রজেক্ট করছে, আমার গেছি আমি। ও গাইস, তো ফাইনালি 2 ঘন্টা পর মানে মাথা মাথা পুরো ধরে গেছে আমার। প্রজেক্টটা কমপ্লিট হয়েছে ফাইনালি। কালকেই সাবমিট করতে হবে, জন্য তো তাড়াহুড়ো করে করলাম, কালকে সকালেই কলেজ আছে। তো হ্যাঁ, ফাইনালি কমপ্লিট তো হয়ে গেছে। তো চলো এখন দেখি, মাথাটা পুরো ধরে গেছে ওই 2 ঘন্টা করে। আজকে একটু রাত্রিবেলা রাইস করব, তাই ভাবলাম এই চাল টাল একটু ছিল, এই একটু কাজু, কিশমিশ, এলাচ, দারুচিনি, আর এখানে হচ্ছে গাজর, বিন, মটরশুঁটি, মাংস ছিল আর দুপুরের। আর হচ্ছে কষা মাংসও ছিল। মাংসটাও দেখা মেহনত করে দিয়া মাংস। আমার মা এসেছে আমাদের বাড়িতে, মা ঘরে শুয়ে রয়েছে। মা না মেয়েটাকে সন্ধ্যেবেলা 2-4টে ভাত নিয়ে আপনার আমার দুটো দিয়ে সারাদিন খাইনি, দুটো ভাত দিয়ে তার 2টি ভাত, সে ভাত একগাল দিয়ে গালে দিয়েছি, এই যন্ত্রণা কারে বলে। দিদার না হঠাৎ করে মানে তাতে খুব ব্যথা করছে, এখন দুপুর থেকেই করছিল, এখন বড্ড অনেক বেশি বেড়ে গেছে। জানি না কি হবে, ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কালকে ইমিডিয়েট। তো দাঁতে ব্যথা না প্রচণ্ড সহ্য করা যায় না, প্রচণ্ড ব্যথা হয়। তো কালকে আসতে কিছু করা যাবে না, আজকে আপাতত একটা ওষুধ খাইয়ে দিচ্ছি। আমি কালকে ছেড়েছে, আজকে ঢুকবো না, সব অল্প অল্প খাবো। এবার দেখ কেমন লাগছে, দেখ এবার দেখতে সুন্দর লাগছে। এবার তো আমার মায়ের শরীরটা খারাপ করেছে, মার খুব দাঁতে ব্যথা করছে, দাঁতের গোড়ায় একটু ইনফেকশন হয়েছে। তাই তোমরা সবাই কামনা করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে, কিছু খেতেও পাচ্ছে না মা। এই আমার বাড়ি আসলো, আমার তো কষ্ট হয়। তো গাইস, এখন প্রায় রাত 12টা বাজতে যায়, অ্যান্ড এবার শুয়ে পড়বো। আর এই ভিডিওটা এখন এডিট করতে হবে, কারণ এটা আমি কালকেই আপলোড করবো ভাবছি। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করে দিয়েছি, কেমন হলো অবশ্যই কমেন্টে বলে দিও। আর হ্যাঁ, মা যে রাগটা করেছিল না, মা পরে না বুঝতে পেরেছে যে অতটা আমাকে বলা উচিত হয়নি, তো ওই জন্য পরে আর কিছু বলিনি, ঘরে মানে শান্ত হয়ে গেছিলো। তো চলো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে বলে দেখা যাক পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।